আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আপনাদেরকে দেখাবো দেশি কই মাছ। এটা কিন্তু গ্রাম থেকে আনা। আমরা যখন গ্রামে গিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশালে, সেখানে গিয়েছিলাম, তা সেখান থেকে নিয়ে আসছি। আর এই কই মাছের টেস্ট কিন্তু আপনাদের যে শহরে আমরা যে খাই না, তার থেকে অনেক 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 বেশি। আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। তা প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপরে একটা পাত্রে নিব। মাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা একদম যে খালে বিলে ধরা যে মাছ থাকে না, সে মাছগুলো। এটার টেস্ট কিন্তু অনেক অনেক বেশি, যেটা চাষের কই মাছে পাওয়া যায় না। তা প্রথমে আমি মাছগুলো একটা পাত্রে নিলাম, তার সাথে কিছু কুচানো পেঁয়াজ আর কিছু বাটা পেঁয়াজ, আর তার সাথে গুঁড়া মশলা দিব। যেমন এই যে 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, আর ভাজা জিরার মশলা কিছু, আর কিছু লবণ, পরিমাণ মতন লবণ। সবগুলো ভালো করে মশলাটা মাছের সাথে মিশিয়ে নেব। প্রত্যেকটা মাছে যেন সমানভাবে মশলাটা ঢুকে, সেভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু অন্য চামিচ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখালে হবে না, হাত দিয়ে মাখালে এর বেস্ট রেজাল্ট পাবেন। তারপর আমি একটা ছড়ানো ফ্রাই প্যানের পাতিল নিয়ে তাতে পরিমাণ মতন তেল দিলাম। দেন তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে মাছগুলো সব দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে সবগুলো দিব, যাতে প্রত্যেকটা মাছ সুন্দর করে ভাজি করা হয়। আর এভাবে হাতে মাখিয়ে 10 মিনিট রেখে তারপরে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু মাছের মধ্যে এই যে মশলা, প্রত্যেকটা মশলা সুন্দরভাবে ঢুকে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই যে বাকি যে মশলাটুকু, এগুলো আর একটু ভালো করে মেখে সব মশলা একটা সাইড করে রেখে দিলাম। এরপরে আমার এই যে কই মাছটা দেখতে পাচ্ছেন, এটার এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দেব। এটা যদি হাতে মাখিয়ে রান্না না করা হয়, তাহলে কিন্তু এর টেস্টটা এত বেশি ভালো আসে না। কারণ এই মাছটা উপর থেকে একটু হালকা শক্ত টাইপের, যার কারণে ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে না। এজন্য হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু প্রত্যেকটা মাছের মধ্যেই মশলাটা সমানভাবে ঢোকে, যার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কই মাছটা রান্না করার আগে হালকা একটু বটি দিয়ে কেচে নিলে মশলাটা আরও সুন্দরভাবে ঢুকে। তারপরে ওই যে মশলাটা ছিল, এপিট ওপিট উল্টে মাছটা ভালো করে ভাজি করে ওই মশলাটা মাছের উপর দিয়ে দিলাম। দিয়ে আর একটু সময় ভাজি করে তারপরে এই যে পরিমাণ মতন পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে আসছে, আমার রান্নাটাও তার সাথে সাথে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি একটু ভাজা ভাজাই করব, এটাই কিন্তু ঝোল রাখবো না। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ, আর খেতে অসম্ভব মজা ছিল। আর আমার রান্না যদি কারো ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সুন্দর কালার আনার জন্য আমার মতো এরকম মাখিয়ে রান্না করবেন, দেখবেন এরকম সুন্দর টসটসে কালার আসবে, যা দেখেই খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম।